পেঁয়াজ দিলাম, একটু নেড়ে নিলাম। আলুটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আপনারা চাইলে আগেও ভাজতে পারেন। দিয়ে দিলাম, তারপরে হলুদ পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, কারণ আমি কাঁচা লঙ্কা দেব, নুন পরিমাণ মতন, একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন, একটু ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতন। শীতের আহমের সবাই সন্ধ্যের সময় খাবে, এই জন্য এই ছোলাটা করা। একটু তেল দিয়ে দিলাম, এটা তো লাল হবে না, সাদা সাদাই থাকবে। একটু জল দিয়ে দিলাম, না সিদ্ধ হবে না, হবে এটা কোনো ঝোল থাকবে না। আমি কষিয়ে একটু লাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভালো গন্ধ বলার জন্যে। এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিছি ভালো একটা গন্ধ আসার জন্যে। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টিটা ভালো হবে। আমি আমার মতো করে করেছি। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমার ছোলা রান্না হয়ে গেছে, ছোলাটা আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন।